আজ আমরা কত সুন্দর করি এই উষ্ণতার আমরা খেলাধুলা করলাম, তাই না? কিন্তু আজ মনের বাসনা গেছে। এমন কি বাসনা জানো? আজ তুমি আমার একটি কাজ করে দেবে শুধু। প্রভু তুমি তো জানো আমার একে অনেক শাখা রয়েছে, তার মধ্যে তুমি আমার শ্রেষ্ঠ শাখা। হ্যাঁ, যাকে আমি মন প্রাণ উজাড়ে করি, আমি আমার সঙ্গে শহরের সকলে একই সাথে রেখেছি। যদি সেই কথা যদি আমি তোমায় না বলি, আমি থাকতে পারবো না শাখা। আজ আমার মনে দাঁড়িয়ে তোমার পক্ষে দাঁড়িয়ে হবো সত্যিকারই সেখানে থাকবো না, আমরা ছুটে যাবো। এসো এসো শাখা, প্রভুকে যেন এই জীবনে আমি আগে বলে সেই প্রভু ছাড়া আমি কিছু বুঝি না। প্রভু আমার জীবনে, প্রভু আমার নজর, তাই বলে প্রভু বারবার আমার হৃদয় মারি প্রভু জন্ম জন্মান্তরে যেন তোমার চরণ বাসনারে তোমার কাছে শুধু চাওয়া আমার হলো না জীবনী
রাধে রাধে সখী বলো সখী জানো সখী জানো কি হলো তোমায় ভালো লেগেছে প্রভু আছে কিনা যাও সখী আমি গেলাম আমি যাবো তুমি যেন থাকো আমার পাশে চলো সখী এসেছে প্রভু যেন আমার করতে যায়নি তবে কি আমার প্রভু সেই প্রিয়জার করতে প্রবেশ করেছে না, আমার যে মনে স্থির থাকে না তাই বলে আমি প্রিয়জার করতে দেখি সে আমার প্রভু গেছে কিনা সুদা ওরে সুদা এই মন্দিরে আমার কিছু কাজ নেই। আমার শ্রীকৃষ্ণ আদেশ ছাড়া আমি এই ঘরে প্রবেশ করতে দেব না। কখনো নয় এই মন্দিরে আমায় প্রবেশ করতেই হবে বলে বলে কৌশলে এই মন্দিরে প্রবেশ না করি আমার মনে বাসনা করতে হবে না আমার মনের আশা করতে হবে না তাই বলে এই মন্দিরে আমায় প্রবেশ করতে হবে ছল করে সুদামা যে বড় ওপরে ভাবিনি হ্যাঁ কুঞ্জে মাঝে প্রবেশিতে দিব না আমি। আমি অবশ্যই এই মন্দিরে আমায় যেতেই হবে এই মন্দিরে আমার কাজ তুমি আমায় যেতে দাও আমি যাবো এই মন্দিরে আমায় যেতে হবে আমি শিখি আমার প্রভুর আদেশ আছে এই কুঞ্জের দ্বার রক্ষী হিসেবে থাকবে কেউ নির্দেশ ছাড়া প্রবেশ করতে পারবে না। তুমি আমায় ঘর ধাক্কা দিলে হ্যাঁ তোমার ব্যবহারটা অসুরের মতো ব্যবহার করলে আমার সঙ্গে আলোচনা করলে অসুরের মতো ব্যাপার। হ্যাঁ তোমার আমি অবিশ্বাস করলাম তুমি বলে যাবে তুমি অসুরের জন্ম নেবে অভিশাপ করলে করেছি আমি যেই আমার মতো শিক্ষানি তোমায় দিয়েছি আমি অবশ্যই অক্ষরে পালন হবে অসুর রূপে থেকে জন্ম নেবে এই কথা আমি যেন বলে গেলাম তোমায় আমি তবে যদি সত্যি তোমার অভিশাপ সত্য হয় হ্যাঁ অসুর করে যদি জন্মিত হয় তবে আমিও তোমাকে বলে যাচ্ছি যদি আমি অসুর কুলেও জন্ম নিই তাই সেদিন তুমি হবে আমার স্ত্রী। পাতাল সম্রাট জ্যেষ্ঠ পুত্র আমি নাম কনিষ্ঠ ভাই আমার ছোট ভাই এই বাজার সমাজে পিতার দেখাশোনার দায়িত্ব দিয়ে আমি তারক গুরুদেব শুক্রাচার্যের নির্দেশে এই মুহূর্তে ছুটে যাব অনেক তপস্যা করতে অনেক তপস্যা করে দেবতাদের সন্তুষ্ট করে দেবতাদের কাছ থেকে নেব অমরত্ব। তাই তো দেবতারা শুধু স্বর্গে সুখ উপভোগ করবে আর আমরা দানবরা যুগে যুগে পাতালে জীবন করতে মহাভূমি ছিল সেই অমৃত একমাত্র দেবতারা ভক্ষণ করেছিল আর সেই অমৃত ভক্ষণ করে দেবতারা হয়েছে শ্রী হরি কৃষ্ণ মহিলা ধারণ করে সেই শিবাচারে দানবদের করেছে বঞ্চিত তাই তো দেবতারা হয়েছে অমর আর দানবরা হয়েছে মরণশীল কতবার যুগে যুগে দানবরা দেবতাদের সঙ্গে যুদ্ধ করে এসেছে কিন্তু কোনদিন পারিনি তাই এই পথে সহজ আমি যাবো আমি হরিশিক্ষিত চলে যাবো ব্রহ্মারাধন করতে গিয়ে গভীর তপস্যায় হয়ে যাব ব্রহ্মারাধনা করে ব্রহ্মার কাছ থেকে নেব অমরত্ব। এই
সুন্দর পশুপক্ষী সুন্দর সুরে গান গাইছে চতুর্দিকে প্রস্ফুটিত হয়ে ফুটে উঠেছে সুন্দর সুন্দর পশু সেই সুন্দর পশুমের সুগন্ধে বলো তুমি আমায় কিসের জন্য স্মরণ করেছো? এই সে ব্রহ্মদেব হ্যাঁ এই শঙ্খ চলে তপস্যায় সন্তুষ্ট হয়ে জীবে হচ্ছ এই শঙ্খ চলে সম্মুখে তবে রহ রহ প্রভু শঙ্খ চলে সাথে কখন আশীর্বাদ করি তবে তুমি দাও আমাকে আমি জানি তারা অমরত্ব লাভের জন্য চেষ্টা করে কিন্তু জানো অমরত্ব লাভের জন্য অমরত্ব ভালো জায়গা প্রভু অমরত্ব হচ্ছে একমাত্র দেবতা কুলের জন্য বাবা যজ্ঞ নয় তবে অমরত্ব ছাড়া যে আমার অন্য কোনো ভর চাই না তবে কেন সন্তুষ্ট হয়ে সংকটকে বর প্রদান না করে তুমি চলে গেলে কিন্তু না অমরত্ব বর আমার পুনরায় আমি তোমার তপস্যায় বিলীন হয়ে যাব দেখি কতক্ষণ তুমি আমায় বর নামিয়ে দিতে পারো ও এসেছে প্রভু আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে পুনরায় চলে এসেছে আমার কাছে তবে দাও দাও আমায় সেই অমরত্ব অমরত্ব বর তো আমি দিতেই পারবো না এবার কি কথা আমি একটা এমন জিনিস দেবো দিবে যদি সেটাকে যত্ন করে রাখতে পারো তুমি আমাকে এমন একটি বস্তু দেবে সেই বস্তু যতদিন আমি ধারণ করে রাখতে পারবো ততদিন আমার মৃত্যু নেই তবে এমন কি বস্তু আমায় দেবে গুরুদেব এই যে দাও এটা হচ্ছে কবচ কুণ্ডল এটা একটি অঙ্গে ধারণ অমূল্য এই এই কবচ এই কুণ্ডল কবচ যতদিন আমি আমার দেবী ধারণ করে থাকবো ততদিন কেউ আমাকে যুদ্ধে পরাজিত করতে পারবে না তাই না কিন্তু না যুদ্ধে পরাজিত হলেও মৃত্যু ভয় আমার রয়েছে হয়তো যুদ্ধে মৃত্যু আমার পরে দেবরের আশা প্রাপ্ত করে আমাকে মৃত্যুদণ্ড দিতে পারে তাই আমি অমর হতে চাই আমি অমর হতে চাই সতী কন্যাকে বিয়ে করতে পারো তাহলে ওই সুযোগ্য সতী কন্যা জীবনে তোমার যদি মৃত্যু হবে না যেদিন তোমার সতীত্ব তোমার সতীত্ব নষ্ট হয়ে যাবে সেই তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না তাই
তোমার যদি সেই সতী কন্যা সবল থাকে সতী থাকে তাহলে তুমি অমর রূপে থাকবে। এই যে রক্ষা পাবো হিসাবে মুক্তা পাবো আর পেয়েছি আমি যদি কোনো সতী কন্যাকে বিয়ে করতে পারি সেই সতী কন্যার সতীত্বে আমি হব অমর।